নমস্কার, স্টাডি পয়েন্ট রানো থেকে আমি মিঠুন। আজকে আমরা আবার অঙ্কের একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনায় চলে আসলাম। এই চ্যাপ্টার থেকে আমরা এক প্রকারের খুব সহজ পদ্ধতি, এক প্রকারের একটি অঙ্ক খুব সহজ পদ্ধতিতে আমরা অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর আমরা বের করা শিখবো। তো কি করব আমরা, লাভ ও ক্ষতি। ঠিক আছে, লাভ ক্ষতি থেকে আমরা কি করব, যে কিছু কিছু অঙ্ক যেগুলো আমাদের সাধারণভাবে করতে গেলে বেশ কিছু সময় কিন্তু লেগে যায়, অনেক সময় সাপেক্ষ, কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো কি করব, আজকে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমরা আজকে কিন্তু উত্তর আমরা এগুলো বের করব। তো চলো শুরু করা যাক। প্রথমে কি বলেছে, যে 1 টাকায় 3টি কলা ক্রয় করে 1 টাকায় 2টি কলা বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। এই ধরনের অঙ্কগুলো যখন আমরা শিখবো, তোমরা কিন্তু মুখে মুখেই করে দিতে পারবে, অঙ্ক করারও প্রয়োজন পড়বে না। দেখো এখানে কি বলেছে, 1 টাকায় 3টি কলা কি হলো, কেনা হলো, এবং 1 টাকায় 2টি কলা বিক্রি করা হলো। তাহলে কি এখানে বোঝা যাচ্ছে লাভ না ক্ষতি? যেহেতু ক্রয় করেছিলাম আমি 3টি, বিক্রয় করলাম 2টি, তার মানে কি হচ্ছে, লাভ হচ্ছে। তো এখানে আমরা যখন অঙ্কগুলো করবো, দেখো কি হচ্ছে, তাহলে আমাদের লাভ হচ্ছে কি, কতটার মধ্যে লাভ হচ্ছে, 2টির মধ্যে লাভ হচ্ছে। তো কি করবো আমরা, যে 2টির মধ্যে লাভ হয়, কটি লাভ হচ্ছে, 3টি কিনেছিলাম 2টি বিক্রি করলাম, তার লাভ কটি হলো, একটির মধ্যে লাভ হয় 1/2, তাহলে 100টির মধ্যে লাভ কত, 1/2 ইন্টু 100 সমান সমান 50%। দেখো কত সহজে কিন্তু আমরা অঙ্কটা করে নিলাম। দেখো এইখানে কিন্তু সব লাভ ক্ষতি সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ধরনের হবে না। এখানে মনে রাখতে হবে যে কত টাকায় কিনলাম আর কত টাকায় বিক্রি করলাম, দুটো যদি সেম থাকে তবে কিন্তু আমরা এই নিয়মটা প্রয়োগ করতে পারবো। আজকে আমরা কিন্তু এই নিয়মটাই শুধু শিখবো। ঠিক আছে, পরবর্তী নিয়ম, অন্যান্য নিয়মগুলো আমরা আবার পরবর্তী ভিডিওতে শিখবো। দেখো এখানে 1 টাকা কিনলাম, আবার 1 টাকায় কিন্তু বিক্রি করলাম, এই জায়গাটা যখন একই রকম থাকবে তখন আমরা এই নিয়মটা প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, পরে অঙ্কে দেখবো আমরা যে 10 টাকায় 12টি লেবু ক্রয় করে। এখানে কি করলাম, দেখো টাকার পরিমাণটা, এবং এখানেও কিন্তু 10 টাকায় 8টি লেবু বিক্রি করে, দু ক্ষেত্রে কিন্তু কি আছে, সেম আছে। তাই কি করবো, আমরা একই নিয়ম এখানেও প্রয়োগ করব, যে 10 টাকায় 12টি লেবু ক্রয় করে 10 টাকায় 8টি লেবু বিক্রি করা হলো, অর্থাৎ বিক্রয় লেবুর পরিমাণটা কি হলো, কমে গেল। তার মানে এখানেও আমাদের কি হচ্ছে, লাভই হচ্ছে। তো আমরা এখানে কি করবো, কটির মধ্যে লাভ হচ্ছে, 8টির মধ্যে লাভ হচ্ছে, যে 8টির মধ্যে লাভ হয়, কয়টি লাভ হয়, 12টি কিনেছিলাম 8টা বিক্রি করলাম, তার মানে কটা, 4টি। 1টির মধ্যে লাভ কটি, আর 100টির মধ্যে লাভ কত, ইন্টু 100, 4 2 8, তাহলে এটা কত হলো, 50%। দেখো কত সহজে কিন্তু এগুলো আমরা কি হলো, যখন প্র্যাকটিস করবো বাড়িতে, আবার এগুলো অঙ্কগুলো এইটুকু যে করি সেটুকু করার আমাদের প্রয়োজন পড়বে না, কারণ মুখে মুখে আমাদের কিন্তু হয়ে যাবে যে 2টিতে 1টি লাভ, তাহলে 100তে কত, 2টিতে 1টি লাভ মানে হচ্ছে 50, অর্ধেক আসলো, অর্ধেক মানে কি 100তে 50% আসবে, এক্ষেত্রেও সেম একই জিনিস আসলো। তো চলো আমরা আবার একই রকম আবার একটা অঙ্ক দেখে নিই। ঠিক আছে, অনেক সহজে কিন্তু এই অঙ্কগুলো আমরা করতে পারি। দেখো কি বলেছে, যে টাকায় 5টি আপেল ক্রয় করে টাকায় 4টি আপেল বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। এখানেও কিন্তু দেখো এই অঙ্কটা কিন্তু আমরা সহজে করতে পারবো, যে টাকার পরিমাণটা কি থাকলো, একই রকম থাকলো।
যে 1 টাকা বলতে 1 টাকায় কি করলাম, 5টি কিনলাম, 1 টাকায় 5টি আপেল আমি কিনলাম এবং 1 টাকায় কি করলাম, 4টি আপেল বিক্রি করলাম। এক্ষেত্রে কি হচ্ছে আমাদের, দেখো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, যেহেতু আবার বিক্রির পরিমাণটা কমে গেল ও সংখ্যাটা কমে গেল, তাই আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে 4টিতে লাভ হচ্ছে, তাই তো 4টিতে লাভ হচ্ছে কটা, 5টা কিনেছিলাম, 4টা বিক্রি করলাম, তার মানে 1টি লাভ হচ্ছে। 1টিতে কত লাভ, 1/4, আর 100তে কত লাভ, তাহলে কি হচ্ছে 1/4 ইন্টু 100 সমান সমান 25%। এই জায়গায় দেখো কত সহজে আমরা কিন্তু এই অঙ্কগুলো করে এলাম। তো তোমাদের জন্যই কিন্তু নিয়ে আসা হচ্ছে বিভিন্ন পরীক্ষার জন্য, ঠিক আছে। তবু এত কষ্ট করে এই ভিডিওগুলো করার পরেও সঠিকভাবে কিন্তু লাইক পাওয়া যাচ্ছে না। তোমরা অবশ্যই দেখে আরো, তোমাদের যদি কোনো কিছু আবার প্রয়োজন পড়ে তো অবশ্যই সেগুলো জানাও, সেগুলো নিয়েও আসা হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বাকিদেরও জানাতে সে ভুলবেন না। ঠিক আছে, ধন্যবাদ।